সংস্কারের জন্য বন্ধ রয়েছে মোংলার অন্যতম নৌযান চলাচলের ব্যস্ততম কেন্দ্র মামারহাট। এতে বিকল্প ঘাট ব্যবহার করতে যাচ্ছে যাত্রীরা, বেড়েছে দুর্ভোগ। এ নিয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন মাসুম বিল্লাহ। মাসুম, ঘাট সংস্কার হতে কতদিন সময় লাগতে পারে? এ নিয়ে ঘাট কর্তৃপক্ষ কি বলছে? আগের লাইভে আমরা যত জানাচ্ছিলাম আপনাদের যে মামার ঘাট অফ থাকার কারণে কিন্তু যে বিকল্প ঘাট ব্যবস্থা করে দিয়েছে ঘাট কর্তৃপক্ষ, সেই ফেরিঘাট থেকে কিন্তু যাত্রী পারাপার করছে। কিন্তু এই যাত্রী পারাপার করার কারণে কিন্তু যাত্রীদের বেশ দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমরা কিছুক্ষণ আগে এখানে যারা যাত্রী পারাপার করে ট্রলার চালায়, যারা তাদের সাথে কথা বলেছিলাম, তারা যতটুকু জানিয়েছে যে ফেরিঘাটে যখন ফেরি আসে তখন যাত্রীবাহী ট্রলার আসলে একটা সংঘর্ষের সম্ভাবনা থাকে। যদি এরকম কোনো সংঘর্ষ ঘটে তাহলে কিন্তু বেশ হতাহতর সম্ভাবনা থাকতে পারে। এজন্য তারা যেটা বলছে যে তাদেরকে একটি ফাঁকা স্থান যদি নির্ধারণ করে দেওয়া হয়, যেখান থেকে যাত্রী সাময়িক এখন যে সমস্যাটা হচ্ছে সেখান থেকে তারা যাত্রী পারাপার করতে পারে। অপরদিকে যদি আপনাকে বলি, এই যে আমার পেছনে যে নদীটি দেখতে পাচ্ছেন, এই নদীটির উপর কিন্তু খুব শীঘ্রই হয়তোবা সেতুর প্রকল্প কাজ শুরু হবে এবং এখানে সেতু প্রকল্পটা হওয়া কিন্তু আসলে এখানকার যে মোংলার মানুষ আছে তাদের কিন্তু সময়ের দাবি মাত্র। এখানে এটা হওয়ার জরুরি, কারণ এখান থেকে যে ফেরিটি চলে, এই ফেরিটি কিন্তু যখন নদীতে ভাটা থাকে তখন কিন্তু ফেরিটিও বন্ধ থাকে। তো তখন কিন্তু যেখানে মুমূর্ষু রোগী বলেন, সাধারণ যাত্রী বলেন, তাদের কিন্তু যাতায়াতের জন্য কিন্তু খুবই আহ অসুবিধা হয়। বিশেষ করে যারা মুমূর্ষু রোগী আছে, অ্যাম্বুলেন্স পার করতে পারে না, তখন কিন্তু ট্রলারে করেই কিন্তু এসব রোগী পারাপার করতে হয়। তো এখানে যদি এই মামার ঘাটটি দ্রুত সংস্কার করা হয় এবং ঘাটটি যদি আবার চালু করে দেওয়া হয়, তাহলে কিন্তু যাত্রী যারা আছে এবং কর্মজীবী, এখান থেকে কিন্তু প্রতিদিন সকালবেলা এবং বিকালবেলা কিন্তু বেশিরভাগই কিন্তু কর্মজীবী লোকজনই পারাপার করে। প্রতিদিন হাজার হাজার লোকের কিন্তু পারাপার এই ঘাট দিয়ে। যেহেতু নদীর ওপারে মোংলা বন্দর, বন্দর কেন্দ্রিক যে কলকারখানা ফ্যাক্টরি গড়ে উঠেছে, তার বেশিরভাগ যারা কর্মজীবী আছে তারা কিন্তু নদীর এপারটাই বসবাস করে এবং এখান থেকে প্রতিদিনই কিন্তু তাদের পারাপার করতে হয়। তো মামার ঘাট বন্ধ থাকার কারণে বিকল্প ঘাট থেকে তারা যাতায়াত করলেও কিন্তু এই সমস্যা কিন্তু তাদেরকে খুবই ভোগাচ্ছে। অনেকের সাথে কথা বলে দেখলাম তারা খুব শিগগিরই এর একটা সুষ্ঠু সমাধান চাচ্ছে এবং ঘাটটি দ্রুত যাতে সংস্কার করে আবার চালু করে দেওয়া যায় এবং তারা সেটা জানাচ্ছে, এবং এই নদীর উপরে যাতে দ্রুত একটি সেতু নির্মাণ করা যায় তারও কিন্তু মোংলাবাসীর এখন দাবি। তো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, এটা কিন্তু এখন যে বিকল্প ঘাট ব্যবস্থা চালু করা হয়েছে, ফেরিঘাট, এই ফেরিঘাট সংলগ্ন জায়গায় কিন্তু আমি দাঁড়িয়ে আছি। আপনি আমার পেছনে একটু খেয়াল করে দেখতে পারবেন, এখান থেকে কিন্তু এখন যাত্রী চাপ একটু কম আছে, কেননা সকাল থেকে 7টা থেকে 7:30টার ভিতরে যাত্রী একটু চাপ থাকে এবং বিকালবেলা যখন কর্মজীবী জনশূন্য ফেরত আসে তখন একটা যাত্রীর চাপ থাকে এবং এই যাত্রী চাপ সামলাতে যেয়ে কিন্তু ট্রলারওয়ালারা হিমশিম খায় এবং তখন কিন্তু যাত্রীদের যে চাপ থাকে তাদের ট্রলারওয়ালা কিন্তু যাত্রী নেওয়ার জন্য একটি প্রতিযোগিতামূলক কাজ হলো এবং সেক্ষেত্রে কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে এবং সবারই এখন দাবি দ্রুত ঘাট সংস্কার করে ঘাটটি চালু করে দেওয়ার। তো এই ছিল আমার কাছ থেকে মোংলা থেকে যে মামার ঘাট অফ থাকার কারণে যে সাময়িক সমস্যা হচ্ছে তার সর্বশেষ তথ্য। মোংলার মামার ঘাটে চলছে সংস্কার কাজ। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন মাসুম বিল্লাহ।